মানালির হিমালয়ান নিনাপ্পা বৌদ্ধ মনেস্ট্রি, সেই দেখা কি অসাধারণ সুন্দর তিব্বতীয় কারুকার্যে মুগ্ধ দর্শক, শান্ত নিরিবিলি পরিবেশে ধ্যানমগ্ন অবস্থা, একটি সত্যি অপূর্ব একটা সুন্দর স্বর্গীয় পরিবেশ, যেখানে ধ্যানরত অবস্থায় মনটাও শান্ত হয়ে যায় এবং সময়চক্র ঘোরে তার নিজস্ব গতিতে। মানালির লোকাল দর্শনীয় স্থানগুলির মধ্যে নিনমাপা তিব্বতী বৌদ্ধ মঠ হল একটি নির্মল উপাসনার স্থান এবং এই অঞ্চলে তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর সমৃদ্ধ সাংস্কৃতিক তাৎপর্য অসাধারণ। তো নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওয়ে। আজ 14ই অক্টোবর 2025। আমরা তো লোকাল সাইট সিন দেখতে বেরিয়েছি। আমরা হিড়িম্বা মন্দির দেখে আমরা তিব্বতী মার্কেটের পাশেই শান্তি ভোজনালয়ে, বাঙালি শান্তি ভোজনালয়তে খেয়ে এখন আমরা চলেছি কিন্তু এই যে তিব্বতী যে মঠ, বৌদ্ধ মঠ, নিনমাপা বৌদ্ধ মঠ, তো সেটা দেখার জন্য আমরা এখন চলেছি। তো আমরা পৌঁছে গেছি এই বৌদ্ধ মঠের গেটের মুখের কাছে। দেখতে পাচ্ছেন আশপাশেও দোকান আছে প্রচুর। আর আমরা এই বৌদ্ধ মঠের গেটের কাছেই কিন্তু এসে গেছি। আর এই মন্দিরের মধ্যেই বা এই বৌদ্ধ মঠের মধ্যেই কিন্তু দেখা যায় যে নীল রঙের বুদ্ধের বিশাল এবং সুন্দর মূর্তি, যা দেখে আমাদের সকলকে আশ্চর্য হতে হয়। আর তিনি ধ্যানের ভঙ্গিতেই বসে আছেন। তো আমরা ভিতরে গিয়ে সেসব দেখবো। তো মন্দিরের ভিতরের দিকে আমরা এখন চলেছি। আর একটা কথা, এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। আর চারিদিকটা ভেতরে প্রচুর দেখুন গাছগাছালি, ফুলের বাগান ভরা। আর এখানে ঢুকতে গেলে টাইম হচ্ছে প্রত্যেক দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টার মধ্যেই, যে কোনো সময় এখানে ঢোকা যায়। এই মঠে প্রবেশের জন্য কিন্তু আলাদাভাবে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। সকলেই এই স্থানটি পরিদর্শন করতে, প্রার্থনা করতে এবং কিছু সময় ধ্যান করতে পারবেন। তবে যদি আপনারা কেউ মঠের এই বৌদ্ধ মঠের ভেতরে যদি মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে যেতে চান, তাহলে কিন্তু 20 টাকা দিতে হয়। কারণ এটা ভিতরে নিয়ে গেলে ছবি তোলার জন্য এটা 20 টাকা ওরা নিয়ে নেয়। তো চলুন আমরা ভেতরে যাই আর গিয়ে দেখি। তো তার আগে আশপাশটা দেখুন, খুব সুন্দর শান্ত একটা নিরিবিলি পরিবেশ এই বৌদ্ধ মঠ। আশপাশে প্রচুর ফুলের গাছ দেখতে পাচ্ছেন আর অতি সুন্দর একটা শান্ত পরিবেশ। অনেক ফ্ল্যাগ লাগানো আছে উপরে। তো এই ফ্ল্যাগগুলোকে বলা হয় কিন্তু প্রার্থনা ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ কিন্তু বিভিন্ন জায়গায় যে পাসগুলো আছে, বুমলাপা, যে রোটাং পাস বা এইসব জায়গায় কিন্তু এই ফ্ল্যাগগুলো লাগানো থাকে। প্রার্থনা ফ্ল্যাগ বলা হয় এইগুলো। আর এখানেও তাই আছে একটা, এটা কিন্তু স্পিরিচুয়াল জায়গা। এটা দর্শনীয় থেকেও এটা স্পিরিচুয়ালিটিটাই এখানে বেশি। শান্ত, একদম নিরিবিলি একটা স্থান। এখানে শব্দ করা নিষেধ, শব্দটা এখানে করা যায় না। শান্তভাবেই চারিদিকে দেখতে হয়। আর এই বৌদ্ধ মঠের তিব্বতী কাজ কিন্তু অসাধারণ। তো এই দেখতে পাচ্ছেন, আমরা তো এই মন্দিরের ভিতরে বা মঠের ভিতরে আমরা ঢুকবো এখনই। তো আশপাশটা তার আগে দেখছি। আর এর তিব্বতী কাজ অপূর্ব দর্শন। সেই তিব্বতী কাজ দেখতে পাচ্ছেন। আর এখানে জুতো খুলে আমাদের ভেতরে ঢুকতে হবে। তো আমরা এবার ভিতরে যাব। ভিতরে গিয়ে এখানকার বুদ্ধ মূর্তি, অন্যান্য নানা ধরনের মূর্তির মধ্যে আছে, বিশাল এক বুদ্ধ মূর্তি আছে। তো সেগুলো আমরা দেখব। তা আর এই আশপাশে তো দেখতেই পাচ্ছেন সবুজে সবুজ, প্রচুর
গাছপালা ভর্তি। তো চলুন ভিতরে যাওয়া যাক, দেখবো আমরা ভিতরে গিয়ে ভিতরের পরিবেশটা বা বুদ্ধ মূর্তিটা আশপাশটা কেমন আছে সেটা আমরা ভিতরে গিয়ে দেখব। তো চলুন যাওয়া যাক। তো আর একটা কথা, এটা কিন্তু মানালির যে মল রোড তার থেকে 30 মিটারের একটু দূরত্বে আছে, এটা খুব বেশি দূরত্ব নয়। আর এটা মানালির যে বনবিহার, সেই বনবিহারের কিন্তু একদম পাশেই এই বৌদ্ধ মনাস্ট্রিটি আছে। এর দুটি গেট, আমরা মেন গেট দিয়ে ঢুকেছি, আরেকটা আছে যে বনবিহারের পাশ দিয়ে ঢোকার পথেই আরেকটা গেট, সেই গেটটা ওখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে প্রচুর। তো আপনারা বন্ধুরা গাড়ি নিয়ে এলে গাড়ি পার্কিং করে আপনারা এখানে কিন্তু ঢুকতে পারেন, তবে ফ্রি পার্কিং কোথাও নেই, টাকা পয়সা দিয়েই কিন্তু পার্কিংটা করতে হয়। তো দেখুন আশপাশটা ভালো করে দেখুন, এরপর আমরা ভিতরেও ঢুকবো। তো দেখুন এখানে দেখুন, এগুলো জুতো রাখার র্যাক, সবাই জুতো খুলেই মঠের ভিতরে ঢুকবে। এই যে দেখুন, জুতো রাখার জন্য এখানে এই র্যাকগুলো করা আছে। তো আমরাও এখানে যে জুতো রেখে দিয়েছি, রেখে দিয়ে এখন ভেতরে ঢুকছি। আর ভেতরে দেখুন, দেখতে পাচ্ছেন ভেতরটা। আর এখানে কিন্তু একজন এই যে বসে আছেন অফিসে, নিচে কিন্তু বসার জায়গা নেই, উপরেই ধ্যান গৃহ আছে। আর এখানেই এই যে কুপন কাটতে হয় 20 টাকা দিয়ে মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য। তো আমরা প্রথমে দেইনি, ফেরার সময় এটা দেব। তো এখানে আমরা টাকা এখন জমা দিইনি, পরে আমরা টাকাটা দিয়ে দেবো। তো দেখুন আশপাশটা যে মন্দিরে যে এখানে বাতি জ্বালিয়ে রাখা আছে। আর এই যে ভিতরটা মঠের, বৌদ্ধ মঠের ভিতরটা দেখুন, সুন্দর কারুকার্য করা আছে, খুব সুন্দর কারুকার্য আছে দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে একদম চুপচাপ সাইলেন্ট মোডে থাকতে হয়, কথাবার্তা একদম নেই। দেয়াল চিত্রে নানা রকম যে বুদ্ধের জীবনী নিয়ে যে দেয়াল চিত্রগুলো আঁকানো আছে, এখানে সুন্দর বুদ্ধের বিভিন্ন জন্মের সেই কাহিনী নিয়ে এখানে এই যে দেয়াল চিত্র করা হয়েছে। আর ভিতরটা দেখুন, আর এগুলোতে ছোঁয়া নিষেধ, আর যে বৌদ্ধ মন্ত্র লেখা আছে কিন্তু এখানে। আর দেখুন খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা, তবে এখানে বসার কোনো জায়গা নেই। মূর্তিগুলো দেখুন, অপূর্ব তিব্বতী কারুকার্য মণ্ডিত মূর্তি এখানে রাখা আছে। তো এগুলোতে ছোঁয়া নিষেধ, আর বাতি জ্বলছে প্রচুর দেখতে পাচ্ছেন। আর দেখুন সমস্ত এই রুমটা দেখুন, এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, নানা দালাই লামার মূর্তিও আছে এখানে, ছবিও আছে দেখছেন। প্রচুর এই যে তিব্বতীয় কারুকার্য মণ্ডিত এই স্থানটি অসাধারণ পবিত্র স্থান, এখানে শব্দ করা নিষেধ। তো আমরা যে প্রদীপ জ্বলছে, প্রদীপের তাপ নিলাম, আমরা একটু মাথায় প্রদীপের তাপ নিলাম একটু। আর এখানে সাইলেন্ট মোডে থাকতে হচ্ছে, কথা বলা
নিষেধ, বসার জায়গাও এখানে নেই। তো আমরা এবার উপরে আছে, আমরা উপরে উঠবো। উপরে উঠে দেখব। আচ্ছা, আর এই যে দেখছেন বিভিন্ন বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে কিন্তু বসে তারা তাদের যে মন্ত্রপাঠ করে থাকেন। এখানে কিন্তু সাধারণ মানুষের বসার জায়গা নয় এগুলো কিন্তু বৌদ্ধ সন্ন্যাসীরা ওখানে বসে তারা মন্ত্রপাঠ করেন বা জপ ধ্যান করেন। তো এখানে কিন্তু নিচে বসার জায়গা নেই, উপরে আছে বসার জায়গা। তো আমরা এখন উপরে যাব। তো ভেতরটা দেখুন কত সুন্দর কারুকার্য, অসাধারণ তিব্বতী কারুকার্য। আর এই যে বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছেন, বৃহৎ একটা বুদ্ধ মূর্তি, তার ধ্যানমগ্ন এই বুদ্ধ মূর্তি। তা সেইখানে যেন জগতের মঙ্গলের জন্য তিনি ধ্যানে বসে আছেন। তাই তার সেই ধ্যানমগ্ন নিস্তব্ধতা এখানে খণ্ডন করা যায় না। সকলেই খুব সাইলেন্ট মোডে এখানে থাকতে হয়। সেই ধ্যানমগ্ন রূপ এখানে বুদ্ধের দেখা যাচ্ছে। এছাড়াও আরও অনেক মূর্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। উপরে দোতলা উপরে আমরা চলেছি এখন। সেখানেও এই যে নানা ধরনের যে বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন সেখানেও আমরা দেখব। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। দেখুন এই উপরের দোতলার কাঠের ঘর কিন্তু এটা। দেখুন কাঠের মেডিটেশন হল এটা। এখানে কিন্তু সবাই কিছুক্ষণ বসে ধ্যান করতে পারেন। আর ছবি তুলতে হলে তো 20 টাকা বলেই দিয়েছে। তো দেখুন অনেকে দেখছেন এখানে খুব শান্ত আর সাইলেন্ট মোডে আছে সবাই। আর এই যে দেখুন উপরের এই যে বিভিন্ন ধরনের মূর্তি এখানে আছে। সব মূর্তিগুলো আমি চিনি না। বৌদ্ধ যে ওই যে মূর্তিগুলো এখানে কিন্তু আছে, কিন্তু দেখুন নানা ধরনের মূর্তি। আর এই যে বড় বুদ্ধ মূর্তি, নিচে থেকে এই বুদ্ধ মূর্তি এই ওপর অবধি তার মাথা চলে এসেছে দোতলা অবধি। আর নিচে তার বসার রূপটা বসে আছেন, আর মাথাটা একেবারে এই দোতলার উপরে চলে এসছে। আর তো দেখুন মূর্তিগুলো আর যে তিব্বতী কারুকার্য এখানে দেখতে পাচ্ছেন, যে মূর্তি যে অদ্ভুত সব নানা ধরনের বৌদ্ধ সংস্কৃতির মূর্তি এগুলো। তো দেখতে পাচ্ছেন এগুলো। এইগুলো দেখুন মেডিটেশনের জায়গা। এই যে মেডিটেশন করার জন্য এখানে বসা যেতে পারে, মেডিটেশনের ব্যবস্থা আছে। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা মেডিটেশনে বসে গেছি। একটু বসে শান্তভাবে ঈশ্বরের নাম করা, মনের মধ্যে শান্তি যেন ভরে যায়। এখানে বসলে সমস্ত পৃথিবীর সব দুঃখ যন্ত্রণা দূর হবে এই কক্ষে এলে। এবং মেডিটেশনে এখানে বসে মেডিটেশন করলে যেন সত্যি সেই ডাক যেন ঈশ্বরের কাছে পৌঁছে যায়। এত শান্ত নিরিবিলি এই জায়গা। তো আমরাও এখানে বসে একটু ধ্যান করছি। তো দেখুন
এখানে দেখুন এগুলো সময় যন্ত্র, এখানে মন্ত্র পড়া আছে, বৌদ্ধ মন্ত্র। এই সময় যন্ত্র হাত দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, তো হাত দিয়ে আমরাও একটু ঘুরিয়ে দিচ্ছি এই সময় যন্ত্র। এটা প্রত্যেক বৌদ্ধ মঠে কিন্তু এই সময় যন্ত্র দেখা যায় এবং সেগুলো হাত দিয়ে ঘোরাতে হয়, তা আমরাও একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখুন তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট এবং করে জানাবেন, শেয়ার করবেন, আর অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সব ভিডিওগুলো দেখবেন। তো দেখুন এই বৌদ্ধ মন্দিরের এই যে বৌদ্ধ মনাস্ট্রি, হিমালয়ান নিনাপ্পা বৌদ্ধ মনাস্ট্রি এটা। তো এই বৌদ্ধ মনাস্ট্রির ভিডিওটা দেখুন, এটা অসাধারণ একটি বৌদ্ধ মঠ। তো এই দেখুন পাশেই এই বৌদ্ধ মঠের ঠিক পাশেই আরেকটা আছে, এটা হচ্ছে বাতি ঘর। এখানে কিন্তু দ্বীপঘর বলা হচ্ছে, অর্থাৎ আর কারুকার্য দেখুন যে তিব্বতীয় কারুকার্য, সাধারণ তিব্বতীয় কারুকার্য। এটা কিন্তু দরজা বন্ধ, তো ভেতরে ঢুকতে পারা যাচ্ছে না, যে দ্বীপঘর বাতিঘর বলা হচ্ছে। অর্থাৎ ভেতরে কিন্তু প্রচুর প্রদীপ প্রস্তুত করা আছে। ভেতর বাইরে থেকেই ছবিটা তোলা, ভিতরে যাওয়ার পর বন্ধ। তো দেখুন প্রচুর বাতি এখানে বা প্রস্তুত আছে, যেগুলো ওই মন্দিরের জন্য জ্বালানো হয়। মন্দিরের দেবতাদের উদ্দেশ্যে, এই মন্দিরের বুদ্ধদেবের উদ্দেশ্যে বাতি জ্বালানো হয়। তো এই বাতিঘর। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যেটা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করবেন, এটাই চাইব। আর এই যে বাইরে থেকে দেখুন এই জায়গাটায় বাতিগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, সুন্দরভাবে সাজানো আছে। এই যে বাতিগুলো সন্ধ্যার সময় এগুলো জ্বালিয়ে দেওয়া হবে, তেল দিয়ে প্রস্তুত আছে। তো আজ চলি।